আজকে আমার খুব মজার একটা দিন। তবে আজকে আমি বাড়ি যাওয়ার আগে প্রথমে মিষ্টি মা আর জেঠুকে প্রণাম করে বিজয়া সেরে তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো অনেক দিন পর এবার বাড়িতে যাব। নমস্কার এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। অনেক দিন পর আমি বাড়ি যাচ্ছি, সেই পুজোর সময় একদিন তাও মানে জাস্ট মিট করার জন্য গিয়েছিলাম। তো চতুর্থী দিনকারে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি, ব্যাস সকালবেলা মানে ওই ঢুলু ঢুলু চোখে বাড়ি চলে এসেছি। তারপর পুজোর মধ্যে আর যাইনি, তো ভেবে রেখেছিলাম যে পুজোর পরে যাব। তো ফাইনালি আজকে যাচ্ছি, পুজো লক্ষ্মী পুজো সমস্ত কিছু কাটিয়ে। তো চলো, আর শুরুতেই তো দেখতে পেলে যে মিষ্টি মাকেও গিয়ে বিজয় করে আসলাম। তো আজকে বেসিক্যালি বিজয়ের জন্যই যাচ্ছি, কিন্তু আজকে আমি থাকবো। তো চলো, এরপর থেকে হয়তো দু একদিন তোমরা ওখানকার ব্লগ পাবে, মানে আমার ওই বাড়ির ব্লগ পাবে। চলো, কাছাকাছি চলে এসেছি। আর ও গেল মিষ্টি আনতে। আর অনেকদিন পর না আমি টিপ পরেছি, আমি বুঝতে পারছি না কেমন লাগছে আমাকে। আর আমি সবসময় এই কানের দুলটাই পরে থাকি, কারণ সবসময়ের জন্য এইটা পরতে আমার খুব ভালো লাগে। মানে কোনো প্রবলেম হয় না, কানের কোনো প্রবলেম হয় না, ব্যথা বুথি কিছু হয় না, সেই জন্য সবসময় আমি এখন এটাই পরে থাকি। আর এই মানে টপগুলো না প্রত্যেকটা ড্রেসের সাথে যায়, সেই জন্য আমি যদি কোথাও যাই, মানে বিশেষ করে বাড়িতে গেলে আমি এইগুলো বেশি করে পরি, কারণ সব রকমের ড্রেসের সাথে পরবো। বাড়িতে যেমন আমার অপশান রয়েছে, মানে আমার শ্বশুর বাড়িতে, এখানে আমার অপশানটা এখন কমে গেছে। তো সেই কারণে এখন যেটা সব কিছুর সাথে যায়, কমন জিনিস, সেটাই আমি পরার চেষ্টা করি। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি আজকে সব বাড়িতেই যাব। সব বাড়ি বলতে হচ্ছে বম্মাদের বাড়িতে যাব, আর কাকিমণি তো ওপরেই থাকে। তো সবার জন্যই আলাদা আলাদা করে মিষ্টি নেওয়া হচ্ছে, কারণ বিজয়াতে প্রথমবার যাচ্ছি বিয়ের পরে, তো সেই জন্য। আমাকে পুরো আটকে দিয়ে চলে গেছে, আমি তাই ভাবছি যে মানে তো ইয়ে হচ্ছে কেন। আমি যে তোমায় বলবো যে কাঁচটা খুলে দিয়ে যাও, আমি তো গরম লাগছে নাকি? গরম না, এমনি একটা যেন করছিল। বললাম না যে মিষ্টিটা খাওয়ার পর আমার কেমন করছিল, সেই জন্য। বাবা, চলে এসেছি আমি আমার রাস্তাতে। এই জায়গা থেকেই যখনই ঢুকি মনে শান্তি চলে আসে। না, আমি কদিনের জন্য এবার এখানকার মেম্বার আছি। আমি চলন্ত গাড়িতে লাফ দিয়ে দেবো, আর জানলার যা মানে ডিস্টেন্স আছে আমি ইয়ে বলে যেতে পারবো, মোটা আগে করতে পারবো। চলে এসেছি বাড়িতে। ঠিক আছে, আমি অসুবিধা নেই, আমি বলেছি অন্য লোক বলে যাও। তো আনুমানিক কত হতে পারে? সে বাবারে, ভালো থাকো, সুখে থাকো। হাতে এখন ঠিক আছে। আসার সাথে সাথেই প্লেটিং শুরু হয়ে গেছে। ফলের প্লাটার সাজিয়েছে, আদৌ খাবে কিনা যাকে দিচ্ছে সেটাই হচ্ছে দেখার বিষয়। দেখা যাক। বানিয়েছো? থাক, পরে খাবো, এখন নাড়ুগুলো বেশ সাদা সাদা হয়েছে এবারে। তাই অনেক কিছু একা একা করেছো সব। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে কাতলা কালিয়া, এটা হচ্ছে মাটন, আর এদিকে হচ্ছে চাটনি। ঠিক আছে থাক, আমি এখনো আছি। আমার এখন আর চিকেন খেতে ভালোই লাগছে না, কদিন ধরে চিকেন খেয়ে খেয়ে। আর এখানে হচ্ছে স্যালাড, কোল্ড ড্রিঙ্কস, জল, মিষ্টি। হ্যাঁ, লক্ষ্মী পুজো সব হয়ে গেছে। ঠিক আছে না, একদম। জামাই, তুমি সবাইকে জামাই বলো। ও ও সবাইকে যে জামাই তাকে বলবে আসো জামাই। এবার আমি ওকে বললাম আসো জামাই। বেগুন পাতাতে ঘি দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে দেখো, টেস্ট ভালো না হলে বলে দিত।
ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি আর মা বসবো। ব্যাস ব্যাস ব্যাস। এই যে মা মেয়ে খেতে বসেছি অনেকদিন পরে একসাথে। অনেকদিন পর, সত্যিই অনেকদিন পর আমরা হ্যাঁ। খেতে বসেছি বল। অনেকদিন আসিস না না? অনেকদিন আসি না, সেই কবে গেছি, কবে এসেছিলাম রাখির পরে বোধহয়, রাখিতেই লাস্ট এসেছিলাম মনে হয়। ওই যে সেই পুজোতে আসলি না, জামা কাপড় দিয়ে গেল, দিদিন আসলো, তুই ছিলি হুম। সেই সময় তো। একবারে নিয়ে গেল না তোকে? হ্যাঁ। ভিডিও করবি? সব কিছুতেই নে তুই এখানে দিন পর আমি উপরে আসলাম। ঘুমাচ্ছে নাকি কে জানে। ও কাকিমণি, ভিডিও করে সত্যি আমার জেঠিমা ম্যাক্সি পরে আছে। ঘরে মানুষ ট্যাক্সি ছাড়া কি বলে। সেলফি ক্যামেরা করে কর। দেখেছি রুম গেঞ্জি নাড়ুটা হেভি সুন্দর সাদা হয়েছে কি করে গো এত? এই কি করে হয়েছে, আমরা তিনটে ছিলাম না, ওর জন্য সাদা। হ্যালো বম্মা, ওপরে কাকিমণিদের ঘরে হয়ে গেছে বিজয় করা আমাদের, এবার হচ্ছে বম্মাদের বাড়ি যাচ্ছি, আর সঙ্গে ওকেও নিয়ে নিয়েছি, বেচারা বসেছিল ঘরেতে কোনো কাজ চল যাই আমাদের সাথে। ও চল চল। ও দাদা দোকানে যাসনি আজকে? ঝিরি ঝিরি পড়ছে, গায়ে লাগার মতো পড়ছে। দাদাকে খাও। আরে সকালবেলা বিজয় করতে এসেছি বলে কথা, যেখানেই যাচ্ছি সেখানেই খাবার হাতে বসিয়ে দিচ্ছে। আর সব থেকে বেশি হচ্ছে মিষ্টি, মিষ্টি মুখ তো করতেই হবে। তো মানে মিষ্টি খেতে খেতে আমরা প্রায় অধৈর্য হয়ে যাচ্ছি আর গাও গুলিয়ে উঠছে। তো যাই হোক, তো মোটামুটি তারপর বম্মা আমাদের চা করে দিল, এদিকে দাদা আবার রোল নিয়ে এসছে, সেটা খাচ্ছিলাম। তো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব